আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক কায়ানিজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। স্থানীয় সরকার বিভাগের ৩ কর্মকর্তা চীনে বিদেশ ভ্রমণে যাচ্ছেন নতুন ৫টি মোবাইল টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত সরকারি আদেশ অনুযায়ী সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন ২৭ অক্টোবর থেকে ৭ দিনের জন্য চীন সফরে থাকবেন। রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি, সেই সঙ্গে ছিল বজ্রপাত। সকাল 6:45টার দিকে অঝোরে বৃষ্টি নামে, 7টা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এ কারণে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে গেছে, পথচারীরা পড়েছেন ভোগান্তিতে। সকাল 7:30টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরি পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা সহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও ছিল হাঁটু পানি, কোথাও কোমর সমান। পশ্চিম তেজতুরী বাজারে রিকশায় পাদানি পর্যন্ত পানি উঠে গেছে। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিল, জিগাতলা, গ্রিন রোড ও নিউ মার্কেট এলাকায়ও রাস্তায় পানি জমেছে। সাম্প্রদায়িকতা, রাষ্ট্রের ফ্যাসিস্ট প্রবণতা, গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা ও জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করার অপচেষ্টাকে গুরুতর হুমকি হিসেবে দেখছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দলটির চলমান ত্রয়োদশ সম্মেলনে উত্থাপিত রাজনৈতিক প্রস্তাবে এসবের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দলটি। সিপিবির রাজনৈতিক প্রস্তাবে আরো বলা হয়েছে, পুঁজিবাদের শোষণ, মাফিয়া শাসন, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ করতে হবে। কমিউনিস্ট ঐক্য ও বৃহত্তম বাম গণতান্ত্রিক শক্তির সমাবেশ গড়ে তুলতে হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি সহ ৬টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ইসির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির দায়িত্বশীল সূত্র জানায়, ২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ সহ ৬টি দলকে চূড়ান্ত ভাবে নিবন্ধন দিতে নথিতে ফাইল তোলা হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বা স্বাক্ষর হয়েছে গত রোববার। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার এক ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা জাতীয় পরিচয়পত্র সহ বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়ি করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে ৫টি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশ ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে কেবল নাটকীয় প্রদর্শন হিসেবে অভিহিত করেছেন। রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে টিআইটি গ্লোবালকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমাদের মনোযোগ কেবল গুরুতর কূটনীতিতে, নাটকীয় পদক্ষেপে নয়। আমাদের অগ্রাধিকার স্পষ্ট, জিম্মিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি। এই মন্তব্যের সময় তিনি এই অস্থিরতার জন্য হামাসকে দায়ী করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং সান মারিনোর মতো আরো কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তাদের মিত্রদের থেকে ক্রমশ আরো বিচ্ছিন্ন করে তুলবে বলেই মনে করা হচ্ছে। গত একদিনে বিশেষ সামরিক অভিযান চলাকালে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১,৫১৫ জন সৈন্যকে হারিয়েছে। রোববার এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এবারে খেলার সংবাদ। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর। অভিযোগের তীর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দিকে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। এখনকার মতো দৈনিক আজ নিউজের সংবাদ আয়োজন এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।